তো এখন ওর অবস্থা দেখে আমি হচ্ছে আরও বেশি হচ্ছে ভয় পেয়ে গেছি যে মানে ও পুরাপুরি হচ্ছে মানে সাইকোর মতো হচ্ছে করতেছে, কারণ ওর তো নার্ভের সমস্যা। ও আমাকে বলতেছে যে আমি হচ্ছে ইমিডিয়েটলি যাতে ওর ব্রেনের মধ্যে যাতে হচ্ছে ইঞ্জেকশন যাতে পুশ করি, কারণ ও হচ্ছে নিজেই ইঞ্জেকশন নিত, কিন্তু ও হচ্ছে ইঞ্জেকশন নেওয়ার মতো হচ্ছে ক্যাপাসিটিতে নাই। আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা আসলে যে সাউন্ডটা পাইছি, যে ভৌতিক সাউন্ড আমরা মনে করছিলাম মানে পায়ের শব্দের সাথে, ওইটা হচ্ছে মেনলি হচ্ছে কবুতরের শব্দ। তার মানে ওখানে হচ্ছে গিয়া যে ভৌতিক বলে আসলে কিছু নাই। আর হতে পারে যে বিল্ডিংটা হচ্ছে অনেক আগের, তাই হচ্ছে গিয়া ওরা হাঁটাচলা করার কারণে ওদের হচ্ছে পায়ের শব্দ পাইছিলাম। আমি কি করি যে বায়োকেমিস্ট্রি কিছু মানে কিছু মানে পয়েন্ট মানে কোশ্চেন হচ্ছে আমার বাকি ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি 8টা-9টার দিকে আমি হচ্ছে গিয়ে একটু ঘুমায় নিই। 9টার দিকে আমি হচ্ছে গিয়ে 11টা পর্যন্ত ঘুমায় নিব। 11টার পরে হচ্ছে গিয়া যে আমি হচ্ছে গিয়া 11টার পরে উঠে হচ্ছে বাকিটা আমি কভারেজ করে আমি একদম না ঘুমে, আমার 8টার দিকে পরীক্ষা শুরু, আমি হচ্ছে গিয়ে হচ্ছে গিয়া মানে পরীক্ষাটা হচ্ছে গিয়ে কন্টিনিউ করব। আমি হচ্ছে তখন আমি একটা প্রাইভেট মেডিকেলে হচ্ছে আমি চান্স পাই। ওটা ছিল হচ্ছে বগুড়া TMS মেডিকেল কলেজ। সো ওখানে মানে চান্স পাওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে ফ্রেন্ডরা মিলে প্রথমে হচ্ছে আমরা হোস্টেলে থাকতাম। কিন্তু হোস্টেলে থাকার সময় কি হয়েছে যে সিনিয়রদের সাথে আমাদের যে ভেসের ওরা ছিল ওদের সাথে এত মানে বন্ডিং হইতো না। ওরা আমাদেরকে আকার ইঙ্গিতে না বুঝাইলেও ওরা মানে আমাদের মানে সাথে হচ্ছে র্যাগিং টাইপের কিছু করতে চাইতো। ওরা হচ্ছে আমাদের সাথে করতো, কিন্তু ওগুলা এতটা মানে মানে ম্যাক্রো পর্যায়ের না যে আমরা হচ্ছে গিয়া যে বিষয়গুলা হচ্ছে টিচারদের কাছে বলবো। ওরাও জিনিসটা বুঝতো, তাই হচ্ছে সিস্টেম হচ্ছে গিয়ে এগুলো করতো। আমরা 2 ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিই, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হোস্টেল ছেড়ে দিব, আমরা হচ্ছে একটা বাসা দেখে আমরা 2 ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে বাসাতে থাকবো, আমরা সিদ্ধান্ত নিই। ওখানে বগুড়াতে হচ্ছে আমরা হচ্ছে একটা বাসাতে হচ্ছে মানে উঠি। সো বাসাতে ওঠার পরে ওই বাসাটা ছিল আমার কাছে দেখে মনে হয়েছে যে ওখানে আমি একটা পাকিস্তান আমলের একটা চিহ্ন পাইছি, যে মানে মানে পাকিস্তান ফ্ল্যাগে যেই একটা লোগো দেওয়া থাকে ওই লোগো, ইভেন ওইটা হচ্ছে মানে পাকিস্তান আমলের হচ্ছে একটা বিল্ডিং ছিল। এমন আমরা কি দেখি যে বিল্ডিংয়ের হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে বারান্দা থাকে বা ফ্রন্ট সাইডে বিল্ডিং থাকে, ওই বিল্ডিংটা ছিল এমন যে ওদের হচ্ছে গিয়া মানে ব্যাক সাইডে হচ্ছে ওদের হচ্ছে দরজা ছিল, বারিন্দা ছিল, সব হচ্ছে ওদের ব্যাক সাইডে, ফ্রন্ট সাইড ওদের পুরোপুরি হচ্ছে বন্ধ। সো আমরা হচ্ছে একটা রাস্তা দিয়ে ক্রস করে আমরা হচ্ছে আবার হচ্ছে ফ্রন্ট সাইডে মানে আমরা হচ্ছে ব্যাক সাইডে গিয়ে আমরা হচ্ছে আবার বাসার মধ্যে ইন্টার করতে হইতো। আর বাসাটা ছিল এমন যে চারদিকে হচ্ছে ওয়াল ছিল। আমরা বাসাটা যখন দেখি তখন আমরা এত ভালোভাবে না দেখি, যেহেতু হোস্টেল আমাদের ছাড়তেই হবে, মাসের হচ্ছে শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে বাসাটার মধ্যে হচ্ছে উঠে যাই। তো যেদিন আমরা উঠি ওই সময় হচ্ছে শীতকাল ছিল। আমরা দেওয়াল করা তো আমরা জানতাম না যে ওই পাশে কি ছিল। তো আমরা ভাইবে নিছি যে আমি ভাবছি পার্সোনালি, যেহেতু আমি হচ্ছে জিন থেকে আমার একটা ভয় চলে আসছে, তা আমি আর ওদের মুখোমুখি হইতে চাই না। তো তাই হচ্ছে কি আমি ওদের নিয়ে ভাবতে হইতো যে ওরা কোন পজিশনে থাকে ওই জায়গাতে হচ্ছে আমি যাব না, কারণ আমি ওদের কাছে গিয়ে আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি বা আমার জীবন চলে যাওয়ার মতো একটা অবস্থা, তাই আমার ওদের সামনে সম্মুখীন আমি আর হইতে চাই না। তো আমি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই বাসাটার মধ্যে হচ্ছে মানে যাই সন্ধ্যার পরেই। যাওয়ার পরে আমাদের যেই ইউনিট দেওয়ার কথা ওই ইউনিটে ইলেকট্রিসিটি ছিল না, কারণ ওদের যে কার্ডে যে পেমেন্ট করতে হয় ওরা হচ্ছে গিয়া যেই চার্জ মানে এক্সট্রা নিয়ে রাখছে। সো ওদের হচ্ছে মাইনাসে মানে আসে, এখন বাড়িওয়ালা হচ্ছে এটা ঠিক করতে হবে। বলে যে ঠিক আছে তাহলে পাশে ইউনিটে তো খালি, তোমরা হচ্ছে ওখানে থাকো, ওখানে ইলেকট্রিসিটি আসে ওই মিটারে। তারপরে হচ্ছে আমরা আমরা মানে তোমাদের দুজনকে হচ্ছে আমরা তারপরে ইলেকট্রিসিটি ঠিক করে আমরা হচ্ছে তোমাদেরকে এটাতে থাকতে বলবো। তো ওই ইউনিটে কি হয়েছে যে ওখানের ওয়াশরুম হচ্ছে বাইরে ছিল, মানে বারিন্দার পাশে হচ্ছে ওয়াশরুম ছিল, আমরা হচ্ছে ভিতরে মানে মানে থাকতে হয়েছে। মানে ভিতরে কোনো ওয়াশরুম ছিল না।
তো রাত তখন মেবি 9টা, আর ওইটা ছিল হচ্ছে বগুড়া লিচুতলা। তো ওখানে রাতের সন্ধ্যার পরে 9টা-10টার দিকে মোটামুটি সব কিছু হচ্ছে ক্লোজড হয়ে যায়, এমন একটা অবস্থা। আর ওখানে হচ্ছে গিয়া যে অনেক শিয়াল থাকে, যে ওখানে হচ্ছে গিয়ে অনেক শিয়াল থাকতো, তো ওরা হচ্ছে ডাকাডাকি করতো। এই জিনিসটা হচ্ছে অনেক ভয় লাগতো, কারণ আমি জীবনে কোনো সময় হচ্ছে শিয়াল দেখিনি। তো রাতের বেলা হচ্ছে হঠাৎ করে 9টা 9:30টার দিকে আমরা হচ্ছে কিছু শব্দ পাই, মানে পায়ের আওয়াজ, যে মানুষ হাঁটে না এমন একটা পায়ের আওয়াজ, যে উপর থেকে মানে বিল্ডিংয়ের হচ্ছে উপর থেকে হচ্ছে মানে আওয়াজ আসতেছে, যে কোনো ব্যক্তি হাঁটতেছে, আওয়াজ হচ্ছে ধীরে ধীরে আওয়াজ বাড়তেছে, মানে যত রাতে যায় আওয়াজ হচ্ছে তত বাড়ে। তো প্রথম অবস্থায় আমরা এই জিনিসটা মোটামুটি স্বাভাবিকভাবে নিছি। তো হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে না, আওয়াজ বেড়ে যাচ্ছে, মানে পায়ের আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তারপর হচ্ছে আমরা একটা ভৌতিক হচ্ছে সাউন্ড পাচ্ছি। তো আমার ফ্রেন্ড যে ছিল, ওর হচ্ছে আবার নার্ভের সমস্যা ছিল, আর ওর হচ্ছে আবার একাকিত্ব থাকতো। তো এই কারণে হচ্ছে ওর হচ্ছে গ্যাস্ট্রিকের যে হচ্ছে হাইপার যেই সিচুয়েশন বলে, সো ওর হচ্ছে গিয়া যে হাইপার সিচুয়েশনের একটা অবস্থা ওই গ্যাস্ট্রিকের ছিল। তো হচ্ছে একটু টেন্স হলে হচ্ছে এটা সহ্য করতে পারতো না, এই কারণে হচ্ছে ওর হচ্ছে ইঞ্জেকশন নেওয়া লাগতো ইমিডিয়েটলি, কারণ ওর ইঞ্জেকশন ছাড়া হচ্ছে ওর বডিতে হচ্ছে কোনো গ্যাস হচ্ছে মানে গ্যাসের জন্য কোনো কিছু মেডিসিন হচ্ছে অ্যাবজর্ব করে না। তো এখন ওর অবস্থা দেখে আমি হচ্ছে আরও বেশি হচ্ছে ভয় পেয়ে গেছি, যে মানে ও পুরাপুরি হচ্ছে মানে সাইকোর মতো হচ্ছে করতেছে, কারণ ওর তো নার্ভের সমস্যা। ও আমাকে বলতেছে যে আমি হচ্ছে ইমিডিয়েটলি যাতে ওর ভেনের মধ্যে যাতে হচ্ছে ইঞ্জেকশন যাতে পুশ করি, কারণ ও হচ্ছে নিজেই ইঞ্জেকশন নিত, কিন্তু ও হচ্ছে ইঞ্জেকশন নেওয়ার মতো হচ্ছে ক্যাপাসিটিতে নাই। আর বিষয়টা হচ্ছে কি, আমরা তো বাসাটাতে নতুন আসছিলাম, ওইটার একটা জানলা, মানে আমরা যে রুমে ছিলাম সামনের রুমের জানলাটা হচ্ছে আমাদের ওপেন ছিল। এখন ওপেন ছিল, ওখানে জানলাগুলা হচ্ছে গিয়া যে মানে পার্ট ওয়াইজ হচ্ছে জানলা, যে জানলাগুলোর হচ্ছে মানে উপরে পার্ট হচ্ছে গিয়া খোলা যায়, মানে এমন একটা জানলা। তো আমাদের জানলার হচ্ছে গিয়া যে উপরে পার্ট হচ্ছে গিয়া খোলা ছিল। আর আমাদের রুম যেহেতু এটা যেহেতু একটা ড্রয়িং রুম ছিল, সো এখানে হচ্ছে গিয়া যে কেউ যে আসবে মানে কোনো দরজা যে ওরা হচ্ছে রাখে নেই। সো বাতাস হচ্ছে গিয়ে আমাদের জানলা খোলা ছিল, আমরা এটা ক্লোজ করতে পারতেছি না। আর হচ্ছে গিয়ে এমন হচ্ছে গিয়ে আওয়াজ হইতেছে পায়ের আওয়াজ, আর আমি হচ্ছে গিয়ে ওর ভেনের মধ্যে হচ্ছে ইঞ্জেকশন পুশ করব, এই একটা সিচুয়েশনের মধ্যে আমি হচ্ছে গিয়ে মানে পুরোপুরি কাঁপতেছিলাম। আমি কী করলাম, ফোনের মধ্যে হচ্ছে গিয়া কোরআন তেলাওয়াত হচ্ছে ছেড়ে দিলাম, ছেড়ে হচ্ছে গিয়ে কোনো মতে পরের দিন হচ্ছে আমার আর হচ্ছে অ্যানাটমি পরীক্ষা ছিল, যে কোনো মতে হচ্ছে গিয়ে আমি জাস্ট রাতটা হচ্ছে পার করতে চাইছি। আমাদেরকে পায়ের আওয়াজ যতটা না ভয় দিছে, কিন্তু হচ্ছে ওখানে একটা সাউন্ড হইতেছিল, যে ভৌতিক কোন একটা সাউন্ড, যে আমরা পরবর্তীতে জানছি যে এটা কোনো ভৌতিক সাউন্ড না। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি হচ্ছে ভয় দিছে। তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে ওর ভেনের মধ্যে আমি হচ্ছে ইঞ্জেকশন পুশ করে দেই, ও হচ্ছে গিয়া মানে কিছুক্ষণের জন্য হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে এসে আমরা সিদ্ধান্ত নেই, আমরা আর কাউকে ঘটনাটা বলতে চাই নাই। আমরা ভাবছি যে না, এটা এখন যদি বলি সেহেতু পুরো মেডিকেল হচ্ছে জানবে, দেন হচ্ছে গিয়া ওরা হচ্ছে গিয়া ভাববে যে আমরা হইতে পারে যে মানে সিনিয়রদেরকে আমরা কিন্তু না বললে কিন্তু বাসাটার মধ্যে উঠছি, এই কারণে সিনিয়ররা কিন্তু আমাদের প্রতি রাগ। এখন আমরা যদি বলি যে এমন সমস্যা, তাহলে ওরা তো হচ্ছে আমাদের সাথে মানে আরও মানে মজা টাইপিক কিছু একটা নিতে চাইবে, বলবে যে না ফাইজলামি করি এই সেই এমন টাইপিক। তো আমরা কী করি, 2 ফ্রেন্ড মিলে আমরা সিদ্ধান্ত নিই না তাহলে আমরা হচ্ছে বাসাটা ছেড়ে দিব, কারণ এটা ছেড়ে দিতে হবে। আমরা বাড়িওয়ালাকে জানাই, ঠিক আছে আপনি যেই টাকা পান আমরা 1 মাস আগে জানিয়ে দিলাম, আমরা হচ্ছে বাসাটা ছেড়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে বাসা খোঁজাখুঁজি স্টার্ট করি। এখন আমরা হচ্ছে একটা বাসা পাই, আর আরেকটা হচ্ছে আমরা বাসা পাই, ওই বাসাটা হচ্ছে একটা বড় বাগানের হচ্ছে সাইডে। আর ওই বাগানের পিছনে হচ্ছে আমাদের মেডিকেল কলেজে যে ভিসার আমরা বলি, যেখানে হচ্ছে গিয়ে অর্গানগুলো থাকে, যেই অর্গানগুলো সাধারণত হচ্ছে ভিসারা হিসেবে হচ্ছে ইউজ করা হয়। সো ওই অর্গানগুলোর জন্য হচ্ছে ল্যাব ছিল, আর ওখানে হচ্ছে গিয়া যে একটা হচ্ছে গিয়া মানে ডেড বডি হচ্ছে ছিল, যেটা দিয়ে হচ্ছে আমরা মানে পড়ার কাজে হচ্ছে ইউজ হইতো। তো এটা হচ্ছে যে বাগানটা ছিল, বাগানটার পাশে হচ্ছে এই ভিসেরা হচ্ছে ল্যাবটা ছিল।
আর আমরা মূলত ওখানে যাই কেন, পাশে হচ্ছে কি আমাদের মেডিকেলের হচ্ছে একটা সেকেন্ড হোস্টেল মানে আছে, ওখানে আমাদের ফ্রেন্ড আছে, যদি কোনো সমস্যা হয় আমরা মানে ওকে হচ্ছে ডাকতে পারবো। কিন্তু বাচ্চাটা দেখে আমার খুবই খারাপ লাগে, কারণ আমি শিওর ছিলাম যে এখানে জিন আছেই, কারণ একটা বড় হচ্ছে বাগান, আর আমাদের মেডিকেলের ভিসেরাল ল্যাবের অনেক ঘটনা আছে যে লাইব্রেরিতে সিনিয়ররা গেছে, ওরা হচ্ছে গিয়া রাত হয়ে গেছে, ওরা বের হওয়ার সময় হচ্ছে ওরা অনেক বিকট আওয়াজ পাইছে, সো অনেক হচ্ছে ঘটনা আছে। আর আমিও আর আমার ফ্রেন্ড ও তো হচ্ছে রাজশাহীতে হচ্ছে মানে ওর হচ্ছে ডক্টর দেখাতে হইতো, ও হচ্ছে থাকতো না বেশিরভাগ বাসায়, আমি হচ্ছে একা থাকতে হইতো। তো আমি ওকে বললাম যে ভাই আসলে আমি না ওই বাসাটা নিতে চাই না, যে ওখানে আমাদের সমস্যা হচ্ছে এই সমস্যা হবে, আমি এটা চিন্তা করতেছি, আমি আসলে ওটা নিতে চাই না। তো ও আমাকে বলল যে আচ্ছা হবে, হয়েছে যে তা তো না। ওর পাশে হচ্ছে আবার আমাদের মেডিকেলের একটা হচ্ছে সিনিয়র আপু, ওদের হচ্ছে আবার বাসা ছিল, যে ও বলে যে আমরা তো চাইলে তো জেরিনা আপুর কাছে, আমরা তো চাইলে তো ওনাদের ফ্যামিলি মেম্বারদেরকে ডাকতে পারবো, আমাদের হচ্ছে বন্ধু বান্ধব তো হচ্ছে সেকেন্ড হোস্টেলে থাকে, আমরা তো চাইলে হচ্ছে ওদেরকে হচ্ছে মানে ওদেরকেও তো হলো আমরা ডাকতে পারবো। আর এর পাশে হচ্ছে আরেকজন হচ্ছে পরিচিত আন্টি ছিল, সো আমরা ওই বাসাতে আসার পর আন্টির সাথে হচ্ছে আমাদের সম্পর্ক খুব ভালো হয়, আমাদের চাইলে আন্টিকেও ডাকতে পারবো। কিন্তু এখন আমরা তো ওই আগের বাসাটাতে আমরা তো পাইলাম যে না ওখানে কিছু আছে, কিন্তু এই বাসাটাতে আমরা তো পাবো তা তো না। তো আচ্ছা, আগের বাসার হচ্ছে কিছু ঘটনা ছিল বলি। তো আগের বাসা থেকে আমরা যখন হচ্ছে সব জিনিসপাতি নিয়ে নিই বের হয়ে যাব, তখন আমরা দেখতে পেলাম যে ওনারা হচ্ছে কিছু কবুতর পালতো। তো কবুতরগুলো তখন হচ্ছে মানে মানে উড়ে হচ্ছে আসতেছিল। তো আমি হচ্ছে সব বিষয় হচ্ছে মানে এক্সপ্লোর করতে চাই, আমি হচ্ছে মানে লেখালেখি করি, তো সব বিষয় হচ্ছে আমি এক্সপ্লোর হচ্ছে করতে চাই। তো আমি হচ্ছে জিনিসটা এক্সপ্লোর করলাম যে আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা আসলে যে সাউন্ডটা পাইছি, যে ভৌতিক সাউন্ড আমরা মনে করছিলাম মানে পায়ের শব্দের সাথে, ওইটা হচ্ছে মেনলি হচ্ছে কবুতরের শব্দ। তার মানে ওখানে হচ্ছে গিয়া যে ভৌতিক বলে আসলে কিছু নাই। আর হতে পারে যে বিল্ডিংটা হচ্ছে অনেক আগের, তাই হচ্ছে গিয়া ওরা হাঁটাচলা করার কারণে ওদের হচ্ছে পায়ের শব্দ পাইছিলাম। এমনকি আমরা যে ওদের মানে যে বাড়িওয়ালা, ওনার চোখের নিচে হচ্ছে মানে ডার্ক মানে মানে সার্কেল ছিল, আমরা ভাবলাম যে উনি হতে পারে রাতে ঘুমায় না। আর ওনার হচ্ছে আমরা কথার আওয়াজও পাইছি, তা হতে পারে উনি হচ্ছে যে মানে পায়াচারি করে, তাই হতে পারে এমন সাউন্ড হয়। আমরা ধরে নিলাম যে ওখানে না, ওখানে তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিছি। এখন বাড়িওয়ালাকে বলে আরেকটা বাসও অ্যাডভান্স করে দিছি, এখন আসলে আমাদের আর কিছু করার নাই। তো আমরা হচ্ছে ওই বাসাটাতে যাই, তো যাওয়ার পরে কন্টিনিউ করি, কোনো সমস্যা নাই। আর রাতে মাঝে মাঝে হচ্ছে ওইটা হচ্ছে টিনের বাসা ছিল, তো যে বিল্ডিং উপরে হচ্ছে টিন দেওয়া ছিল, আবার পার্টিশন দেওয়া ছিল টিনের নিচে। তো আমরা কিছু মানে গাছের ঢাল পড়ছে এমন কিছু শব্দ আমরা পাই, তো এগুলো আমরা স্বাভাবিক হিসেবে ধরে নিতাম বা স্বাভাবিকই ভাবতাম যে না এমন কিছু না, দিনও পাইতাম। তো এগুলো আমরা কোনো সমস্যা হিসেবে আমরা বিষয়টা দেখিনি। তো ঘটনা এখান থেকে হচ্ছে শুরু, যে আমার ফ্রেন্ড হচ্ছে রাজশাহীতে ডক্টর দেখাতে যাইতে হবে, সো হচ্ছে চলে গেল। তো আমিও হচ্ছে সন্ধ্যার পরে আমি যেটা করতাম, আমি রাতে এখানে থাকতে যাইতাম না, আমি হচ্ছে আমার বন্ধুদের হোস্টেলে চলে যাইতাম। তো বেড শেয়ারিং করে ঘুমাইতে হইতো, তো বা বেডে অনেক সময় অনেকে থাকতো না, জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। যে ওই কারণে ভালো লাগতো না যে আমি অলরেডি একটা বাসা ভাড়া নিয়েছি, আমি কেন আমার ফ্রেন্ডের ওখানে গিয়ে আমি কেন ওর সাথে বেড শেয়ারিং করে ঘুমাইতে যাব। যদি ওরা কিছু বলতো না, তারপরও জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। তাই আমি চাইতাম যে আচ্ছা ঠিক আছে, আমার যতই কষ্ট হোক আমরা ওখানে থাকবো। ইভেন আমাদের হচ্ছে 3টা রুম ছিল, আমরা 2 ফ্রেন্ড হচ্ছে আমরা 2টা রুমে থাকতাম, আর একটা রুম বিশাল বড় রুম আমাদের হচ্ছে ওটা খালি পড়ে থাকতো। আর আমাদের 2 রুমের যাওয়ার মধ্যে বারিন্দা ছিল, বারিন্দার পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম ছিল। তো যে আমার ফ্রেন্ড হচ্ছে বাড়িতে মানে রাজশাহী হচ্ছে চলে যায়, রাজশাহী ডক্টর দেখাতে যায়। আমি হচ্ছে 9টার পরে, তখন শীতকাল ছিল, 9টার পরে হচ্ছে আমি ব্যাডমিন্টন খেলে আমি হচ্ছে আমার রুমে আসি। তো রুমে আসার পরে আমার ওখানে যে মানে উইন্ড মানে বাতাস যে হচ্ছে গিয়ে প্রবেশ করবে এমন কোনো ক্যাপাসিটি নেই, কারণ আমরা সবসময় জানলা বন্ধ করে রাখতাম, যে আমরা আলো চাই না, ঠিক আছে, কারণ ওখানে ফোন চুরি হইতে পারে, এখানে সব আমরা সময় লক রাখতাম। কিন্তু আমি উপলব্ধি করলাম যে আমি শিওর যে আমি দরজা জানলা সব লক করছি, মানে আমার রুমেরগুলা। তো আমার রুম থেকে যে রুমটা খালি থাকতো ওইটাতে যাওয়ার হচ্ছে আরেকটা মানে দরজা ছিল, আমি দেখতে পেলাম যে দরজাটা খোলা। ইভেন আমি জানলাও লক করেছিলাম, মানে বারিন্দার পাশে যে জানলাটা আমি দেখলাম যে ওইটাও খোলা। বিষয়টা আমার কাছে একটু খটকা লাগে। তো তারপরে আমি যেহেতু এটা ভিতরের রুম, আমি হচ্ছে এই রুমটাতে ঘুমাইতাম না, যেহেতু আমার ফ্রেন্ড না, আমি হচ্ছে ওর খাটের সামনের রুমে গিয়ে হচ্ছে ঘুমাইতাম, কারণ ওই পাশে হচ্ছে আন্টিদের বাসা ছিল, তো আমার ফ্রেন্ডদেরও হোস্টেল ছিল, তো সামনের সাইডে তো হচ্ছে আমি ওই সাইডটাতে হচ্ছে ঘুমাইতাম। তো তখনও কিছু হয় নাই। তো
একদিন কি হলো, ওখান থেকে হচ্ছে ঘটনা শুরু। আম, আমাদের তখন হচ্ছে ফিজিওলজি এক্সাম ছিল। তো ফিজিওলজি এক্সাম থাকার কারণে আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুমায়া যাই। আর আমার ফ্রেন্ড, ওর হচ্ছে কিছু বাকি ছিল, তো ও হচ্ছে রাত জেগে পড়ে, তো ও হচ্ছে রাত জেগে পড়তেছিল। তো ও হঠাৎ করে মানে রাতে একসাথে খাইছি, তো খাইতে ওর রুমে চলে গেছে, তখন 10টা সাড়ে 10টার মতো বাজে, আর আমি আমার রুমে এসে ঘুমায় গেছি। তো ও হঠাৎ করে তখন রাতের 2টার মতো বাজে, ও হঠাৎ করে আমার রুমে তাড়াতাড়ি করে আসলো, পুরো আতঙ্কিত আমার রুমে আসলো। আয়শা আমার বলতেছে যে শিশির, মানে তুমি কি ঘুমায় গেছো? আমি বলি হ্যাঁ ঘুমায় গেছি। ও বলে তুমি কি আমার সাথে মজা নিতেছো? আমি বলি যে আমি তোমার সাথে কেন মজা নিতে যাব, আমি তো ঘুমিয়েছিলাম। ও বলে যে এভাবে আমার ভয় দেখানোর কোনো মানে আছে? আমি বলি যে আরে ভাই, আমি তোমার কী ভয় দেখাতে, তুমি আমার ঘটনা বলো। ও বলে যে তুমি তো একটু আগে বারিন্দার মধ্যে তো তুমি মানে হাঁটতেছিলা, তারপরে তুমি আমার দরজার কাছে তুমি হাঁটতে হাঁটতে আসতেছিলা, কিন্তু তুমি আমার দরজা ওপেন করতেছিলা না, তুমি আমার রুমের সামনে কিছু বলতে আসছিলা, তুমি কেন দরজা ওপেন করো নাই? আমি বললাম যে কই না, আমি তো জানি না। আমি বলি যে ভাই, মাঝ রাতে তোমার মাঝ রাতে কিছু খারাপ হইয়া কি না কি তুমি বলতেছো, যাও তুমি যাও, তুমি যা ঘুমাও। আমি আমি ভাই এমন করি নাই, আর তোমার ভয় দেখানোর মতো আমার কোনো ইচ্ছাও নেই। তো আমি দেখলাম। তো তারপরে ও হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাঘরে গেলো, রান্নাঘরের হচ্ছে লাইট দিল, খুঁজলো, ও কিছু দেখলো না। ও আবার হচ্ছে তাকে ওয়াশরুমে গেলো, খুঁজলো, ও কিছু দেখলো না। ও আবার হচ্ছে আমার পাশে আমার খাটের মধ্যে আইসা বইসা অনেকটা হচ্ছে যে শকিং টাইপিক অনেকটা হয়ে গেছিলো। তো ওর কি হয়েছে, ও হচ্ছে রাতে ঘুমাইতো না, মানে ঘুমাইতে পারতো না। ও হচ্ছে অনেক হাই ডোজের হচ্ছে গিয়া ঘুমের ট্যাবলেট নিত, কিন্তু ওর এগুলোতে কোনো কাজ হইতো না, কারণ ওর শরীর এটা এক্সিস্ট করে নিছিল। তো ওর হচ্ছে মেডিসিন কোনো কাজ করতো না, তাই হচ্ছে অনেক রাতে হচ্ছে ও হচ্ছে জাগনা থাকতো। আর ওর সাথে এগুলো অনেক হয়েছে, কারণ ওদের বাসাতে হচ্ছে এমন ছিল, এগুলো ও আমাকে পরে বলছে। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে আসলাম, আমি বললাম যে ভাই তুমি কি ভাবতেছো আবল তাবল, এখানে কি হবে? তখন মানে আমার তখন একটা ঘুমের ঘোরে ছিলাম, তো আমি তারপর হচ্ছে ঘুমিয়ে গেছি। তো পরীক্ষার মাঝখান দিয়ে যেহেতু আমাদের আর মানে সময় ছিল না, আমাদের মেডিকেলটা হচ্ছে অ্যাফিলিয়েট ছিল হচ্ছে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির, তো আমাদের সময় ছিল না। তো আমাদের আবার হচ্ছে সাপ্লি টাইমে চলে আসবে, সো যারা হচ্ছে পরীক্ষা ফেল করতে মানে করবে তাদের জন্য সাপ্লি। সো এই মাঝখানের সময়ের মধ্যে এখন প্রিন্সিপালের কাছে আমাদের প্রতি বছর হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য একটা মানে হচ্ছে মানে একটা অনুষ্ঠান হচ্ছে বরাদ্দ থাকে। তো বলো যে ঠিক আছে, যেহেতু সময় যেহেতু নাই, সাপ্লি যেহেতু চলে আসবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়া এই সময়ের মধ্যে পরীক্ষার মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে আমরা হচ্ছে গিয়া তোমাদেরকে নিয়ে ঘুরে আনি। তো আমরা হচ্ছে গিয়ে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা হচ্ছে একটা ট্যুরে হচ্ছে আমরা চলে যাই, আমরা হচ্ছে বিষয়টা পুরোপুরি ভুলেই যাই। তো তারপর আবার আসি। সো ওই দিন রাতেও কিছু হয়নি, তারপরের দিনও মানে আমাদের বন্ধ, তারপরের দিন হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি পরীক্ষা। তো আমি কি করি যে বায়োকেমিস্ট্রি কিছু মানে কিছু মানে পয়েন্ট মানে কোশ্চেন হচ্ছে আমার বাকি ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি 8টা 9টার দিকে আমি হচ্ছে গিয়ে একটু ঘুমায় নিই, 9টার দিকে আমি হচ্ছে গিয়ে 11টা পর্যন্ত ঘুমায় নিব। 11টার পরে হচ্ছে গিয়া যে আমি হচ্ছে গিয়া 11টার পরে উঠে হচ্ছে বাকিটা আমি কভারেজ করে আমি একদম না ঘুমে, আমার 8টার দিকে পরীক্ষা শুরু, আমি হচ্ছে গিয়ে হচ্ছে গিয়া মানে পরীক্ষাটা হচ্ছে গিয়ে কন্টিনিউ করব। তো এমন হচ্ছে গিয়া মানে আমার একটা মানে চিন্তা ছিল। তো আমি কি করি, ওই আমার 11টার দিকে আর উঠা হয় নাই ঘুম থেকে, অ্যালার্মও মানে অ্যালার্মও ঠিকমতো বাজে নাই, কিন্তু ওই যে আমার লাইট জ্বালানো ছিল, তো হঠাৎ করে তাড়াতাড়ি লাফ দিয়ে ঘুম থেকে উঠছি। উঠে হচ্ছে আমি মানে যেভাবে উঠছি ঘুম থেকে, জাস্ট কম্বলটা হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে আমি বই ওপেন করে হচ্ছে আমি পড়া আরম্ভ করলাম। আর আমার দরজা হচ্ছে মানে ধাক্কা দেওয়া ছিল, লক না, ধাক্কা দেওয়া ছিল, কিন্তু হালকা একটু হচ্ছে ওপেন ছিল। তো হঠাৎ করে কি হলো যে একটা পায়ের আওয়াজ হইতেছে আস্তে আস্তে হইতেছে, যত সময় যাচ্ছে তত আওয়াজ বাড়তেছে, মানে এত পরিমাণ বাড়তেছে যে মানে মানে আর সহ্য করার মতো না, যে ওখানে শিওর যে কোনো একজন মানুষই হাঁটতেছে, যে কেউ এটা ফিল করে নিবে যে ওখানে কেউ একজন মানুষও হাঁটতেছিল। এবং ইভেন আমি ওটা চিন্তা করতেছিলাম যে আচ্ছা হাঁটার আওয়াজ যদি বেশি যদি হয়, তাহলে ওই বাতাসে কি আবার আমার দরজা খুলে যাবে নাকি? সো ভৌতিক হচ্ছে কি আমি একটা ফিল পাবো, আমি আবার হচ্ছে আগের হচ্ছে কি ভৌতিক মানে জিন জাতির সাথে হচ্ছে আবার একটা
মানে চক্রের সাথে হচ্ছে আবার আমার একটা মানে বিষয়বস্তু হবে। তো আমি ওকে তাড়াতাড়ি কল দিছি, ইভেন আমি ওকে বলতে চাই নাই যে এমন হইতেছে, কারণ আমি ভয়ে ছিলাম যে আমি যদি ওকে যদি বলি, ও যদি আসে, দেন আমি তো পুরাপুরিভাবে মানে মেন্টালিভাবে আমি তো পুরোপুরিভাবে হচ্ছে একটা ট্রমার মধ্যে থাকতে হবে কিছুটা সময়ের জন্য, মানে আজানে হওয়ার পর্যন্ত আমি একটা ট্রমার মধ্যে থাকতে হবে। ইভেন ও যে আমার ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? আমি ওকে কিছু না বলে হচ্ছে আমি ওকে কল দিই। আমি হচ্ছে কল দিয়ে ওকে বলি যে তাড়াতাড়ি তুমি আমার রুমে আসো, আমার তোমার সাথে কথা আছে। ও তাড়াতাড়ি করে হচ্ছে আমার রুমে আসে। আইসা ও যেমাত্র আসে তারপর হচ্ছে শব্দ নাই, কিছু নাই, কোনো শব্দ নেই। আমি ওকে বলি যে হইছে, তুমি যা বলছো না সেম টাইপের একটা কিছু হইছে, এটা ইভেন আজকে আমার সাথেও হইছে, এটা আমিও পাইছি, এখন আমরা এটা কী করতে পারি তুমি বলো। ও বলে যে ভাই এখানেও আর আমাদের 1 সেকেন্ড থাকা সম্ভব না, এই বাসা হচ্ছে আমরা ছেড়ে দিব। আমি বলি আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি আগে কিছু জিনিস ভাবি, যেমন আগেরটায় আমরা বাসা ছেড়ে দিছি, পর আমরা দেখলাম যে এটা একটা কবুতর, ওরা যখন হচ্ছে মেবি ওদের সাথে কনভারসেশন করে এমন একটা টাইমে হচ্ছে ওদের যে কথার আওয়াজ, ওদের হচ্ছে আওয়াজ হয়, সো আমরা ওই আওয়াজ পাইছি, আর আঙ্কেলের হাঁটার আওয়াজ পাইছি, তো আমরা একটা জিন হিসেবে ধরে একটা বাসা ছেড়ে দিলাম। একটা বাসা বাকি এত ইজি? তোমার কি মনে ব্যাচেলারদেরকে এত সহজে কি বাসা ভাড়া দেয়? আর আমরা একটা বাসা পাইছি, এমন একটা পরিবেশ, আমরাকে ভাবি যে আসলে এখানে আসলে আসে না কি নাই, আমরা আগে এটা ভাবি। তো আমি ওকে বললাম যে ধরো না যে সাউন্ড হচ্ছে গিয়া মাল্টিপ্লাই হয়, শব্দ হচ্ছে গিয়া ওয়ালের মধ্যে হচ্ছে মানে ঘর্ষণ মানে বাড়ি খেয়ে হচ্ছে আবার আমাদের কাছে আসবে, ওটা কোন সময় আসবে? ওটা তো একটা বদ্ধ পরিবেশে আসবে, কিন্তু এখানে তো কোনো মানে বদ্ধ পরিবেশ আসবে একটা খোলা পরিবেশ থেকে আসবে, সো এখানে তো কোনো খোলা পরিবেশ নাই। সো কে হচ্ছে এমন হাঁটবে? আর আমাদের যে বারিন্দা, ওই বারিন্দার পাশে হচ্ছে একটা ছোট্ট জায়গা, তার পাশে হচ্ছে আমাদের মেডিকেল একটা সিনিয়র আপু, ওই আপুর হচ্ছে ওনাদের হচ্ছে বাসা, তাহলে ওনারা তো ওনাদের বাসায় হাঁটবে না। আর একটা জিনিস কি, যে আমার পাশে একটা সাউন্ড হচ্ছে, ওটাতে আমি বুঝতে পারবো যে না এটা এই সাউন্ড হচ্ছে আমার পাশের থেকে হচ্ছে, এটা যে অনেক দূর থেকে হচ্ছে না, এটা তো আমি মানে বুঝতে দিতে পারি যে না সাউন্ড হচ্ছে গিয়ে আমার অনেক দূর থেকে হচ্ছে না। তো আমি ওকে বলি যে আমি এবার শিওর যে এটা হচ্ছে গিয়া যে জিন ঘটিত হচ্ছে একটা সমস্যা, আমি শিওর। তো আমি বলি যে ঠিক আছে তাহলে আমরা আরেকটা রাত দেখি। তো আমরা 2 ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে গিয়ে একসাথে আমরা হচ্ছে গিয়া মানে থাকার সিদ্ধান্ত নেই, ওর যেহেতু রুমটা সামনে রুমের মধ্যে। ওই রাতেই যত সব কাহিনী হয়েছে, যে প্রথমে হচ্ছে সাউন্ড বাড়তে থাকে, আমাদের বাসার যে বোতলগুলো ছিল মানে আমাদের হুইল পাউডারের বোতল, তারপর হচ্ছে পানির যে বোতল, ওগুলো হচ্ছে আমরা রুমের বাইরে ওই রান্নাঘরের পাশে হচ্ছে আমরা রাখছিলাম। মানে হাঁটার আওয়াজের পরে আমরা তো মারাত্মক ভয় পাইতেছিলাম যে যে মানে আমাদেরকে যন্ত্রণা দিতেছে, একটা ভয়ের মধ্যে আমরা আসি। বোতলগুলো সিরিয়ালে হচ্ছে পড়তেছে, আরও হচ্ছে ভয়। তারপরে কি এর থেকে ভয় হয়েছে কি, বাসার মধ্যে একটা বেজি ছিল, ওই বেজি ওই যে পার্টিশন দেওয়া ছিল চালের নিচে, ও কি করছে, ও বেজি হচ্ছে গিয়া আবার হচ্ছে আসতেছিল। আর বেজি কি করতো, মানে ওই পার্টিশনের হচ্ছে একটা সাইড হচ্ছে গিয়ে খোলা ছিল, বেজি ওখান দিয়ে হচ্ছে মুখ বের করে দিত, বের করে ও হচ্ছে নামতে চাইতো কিন্তু ও আটকে যেত। ও হচ্ছে কি এমন করতেছে, মানে হচ্ছে উৎপাত শুরু করে দিছে। আর এখানে হচ্ছে গিয়া পায়ের আওয়াজ আর হচ্ছে জিনিসপত্রগুলো পড়তেছে। আর জানলার যেটা বগুড়াতে কী হয় বাসাগুলোর মধ্যে উপর ওদের জানলাতে 2টা পার্টিশন থাকে, একটা উপরের একটা নিচে, তো উপরের পার্টিশনগুলা মানে খুলে গেছে। তো তখনই আমরা দেখতে পাই যে খুলে যাওয়ার পরে আর ওই চালে তো অনেক মানে আওয়াজ হইতেছে, পাথর নিক্ষেপ করতেছে, মানে পাথরের হচ্ছে আওয়াজ হইতেছে, মানে পাথর মানে ফালাইতেছে এমন আওয়াজ যে একদম পুরো পাথর একটার পর একটা মানে পড়তেছে। আমরা জানলা দিয়ে দেখতে পাই যে মানে একটা মানে অনেক মানে একটা লম্বা পুরাপুরি দেহের কালার হচ্ছে গিয়া মানে কালো, এমন একটা আভা, ও আমাদের দিকে তাকায় হাসতেছে। আমার ফ্রেন্ড ওর ভিতরে আবার হচ্ছে জিন ছিল, কিন্তু ও আমার কোনো সময় বলে নাই। ও তখন ও কি হয়, ও যখন বেশি ট্রমাটাইজ যখন হয়ে যায় না, ওর হচ্ছে গিয়ে কথা বন্ধ হয়ে যায়, ওর হচ্ছে গিয়ে কথা বন্ধ হয়ে গেছে। সো ও হচ্ছে আমাকে লিখে দিতেছে যে আমার ভিতরেও একটা জিন আছে, আমি তোমাকে এটা কোনো সময় বলি না। ও হচ্ছে আমাকে লিখে দিতেছে, ও আমাকে বলতে পারতেছে না যে ওরা দুজন হচ্ছে গিয়ে এখন কথা বলতেছে। সো ওরা যতক্ষণ কথা বলবো ততক্ষণ হচ্ছে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এমন একটা সিচুয়েশন যে পায়ের আওয়াজ হচ্ছে, চালের উপরে হচ্ছে পাথরের আওয়াজ হচ্ছে, বাইরে হচ্ছে গিয়া কোনো একটা বিবর্ষের চেহারার একটা আভা, ও হচ্ছে আমাদের দিকে তাকায় হাসতেছে।
আর আমার ফ্রেন্ড হচ্ছে গিয়া পুরাপুরি হচ্ছে ট্রমাটাইজ, মানে ওর হচ্ছে গিয়া কথা বন্ধ হয়ে গেছে, ও হচ্ছে গিয়ে আমাকে লিখে লিখে দিতেছে। এখন আমি কিছু বুঝতে না পাইরা আমিও হচ্ছে গিয়া যে কান্না করে দিছি ভয়ে। তো এমন হচ্ছে কয়েকটা মিনিট চলতেছিল, তো ওখানে আবার ওই যে মানে বাসাটার সামনেই হচ্ছে গিয়া যেই আবার হচ্ছে ওনাদের হচ্ছে বিরিয়ানি একটা দোকান ছিল। সো ওনারা হচ্ছে রাত্রেবেলা যে বাস কাউন্টারগুলোতে ওনারা হচ্ছে গিয়া মানে বিরিয়ানি বিক্রি করে। সো ওনাদের হচ্ছে একটা অটো আসলো বিরিয়ানি নেওয়ার জন্য, আসলো অটোটা যেমাত্র আসলো সাথে সাথে হচ্ছে সব কিছু বন্ধ হয়ে গেল, কোনো কিছুই নেই, পুরাপুরি পরিবেশ একদম সাইলেন্ট হয়ে গেল। আমি তাড়াতাড়ি কোনো মতে কাঁদতে কাঁদতে ওনার কাছে দৌড়ায় গেলাম, যে বললাম যে ভাই এমন এমন হয়েছে, তাড়াতাড়ি আসেন, আমার ফ্রেন্ড অলরেডি সেন্সলেস হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, ওর হচ্ছে গিয়ে কথা বন্ধ হয়ে গেছে। উনি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আসে, আরও আন্টিরা আসে, পানি টানি হচ্ছে দেয় ওর মাথার মধ্যে। তারপরে আমরা হচ্ছে গিয়া ওই বাসাটা হচ্ছে ছেড়ে দেই। তার কিছুদিন পরে হচ্ছে গিয়া আমি হচ্ছে মেডিকেলের আমার ভালো লাগে না, তাই হচ্ছে আমি মেডিকেলে হচ্ছে গিয়া শিফট করি মেডিকেল থেকে। এ হচ্ছে আমার ঘটনা।